নমস্কার বন্ধুরা, 3 শালিক চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মেয়ের জন্মদিনের দুপুরের মেনু তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আজকে শেয়ার করব কিভাবে আমি রান্নাগুলো করেছি, কত সহজ পদ্ধতিতে আর কত কম সময়ে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, মিস করো না কিন্তু। প্রথমে তেল গরম করে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিলাম। এবার ওই পেঁয়াজ ভাজার তেলটা একটু কমিয়ে বিরিয়ানির আলুগুলো সামান্য ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল, সামান্য হলুদ, সামান্য লাল মির্চ, লবণ, আদা রসুনের পেস্টের সঙ্গে 1 চামচ বিরিয়ানি মশলা। এতে আলুর মধ্যে বিরিয়ানি ফ্লেভারটা ভালোভাবে চলে আসে। এইভাবে আলুটা 80% সেদ্ধ করে নিয়েছিলাম। একটা বাটিতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। অন্য একটা ওভেনে কড়া বসিয়ে তেল গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে চিকেন চাপের জন্য চিকেনগুলো ভেজে নিচ্ছি। ডিম সেদ্ধগুলো সামান্য লবণ, হলুদ আর বিরিয়ানি মশলা দিয়ে ভেজে নিলাম। বিরিয়ানির ভাতের জন্য হাঁড়িতে জল বসিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটা ছোট কাপড়ে বেঁধে বা জালি দেওয়া কৌটোতে দিলে ভালো হতো, কিন্তু তাড়াহুড়োতে তখন পেলাম না। তেজপাতা, বেশি করে লবণ আর সামান্য সাদা তেল দিয়ে জল ফোটার জন্য রেখে দিয়েছিলাম। এদিকে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। হাতে সময় খুবই কম। হাঁড়িতে চাল দিয়ে দিলাম। চালটা দোকানদার আমাদের একটু ঠকিয়ে দিয়েছে। যাই হোক, 80% চাল সেদ্ধ করে নিয়েছিলাম। কড়াতে তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, কাশ্মীরি লাল মির্চ। ভালো করে কষিয়ে দিয়ে দিলাম চিকেন। চাপের জন্য যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে 10 পিস মতো চিকেন এখানে দিয়ে দিয়েছি। সামান্য কষিয়ে দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা আর বেরেস্তা। কষে তেল ছেড়ে দিলে সামান্য জল দিয়ে দিয়েছিলাম চিকেনটা 90% সেদ্ধ হবার জন্য। এদিকে কড়াতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। সঙ্গে দিলাম লবণ। কিছুক্ষণ ভেজে একে একে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লাল মির্চ, হলুদ। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে দিলাম মাটনের সঙ্গে পেঁয়াজ আর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এদিকে কষাতে কষাতে চিকেনের মশলাটা আমি ছেঁকে নিচ্ছি। চিকেনের মধ্যে আমি মাটনের কিছু চর্বিও দিয়েছিলাম। দেখো, ছেঁকে নেওয়ার পর এই তেলটা বেরিয়েছে। এটাই বিরিয়ানিতে দেব। আলাদা করে কোনো রকম রং ব্যবহার করব না। মাটন আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে। এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মাটনকে প্রেসার কুকারে দিয়ে দেব। এবার বিরিয়ানি দম দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। প্রথমে ছেঁকে রাখা মশলা দিয়ে তার উপর দিয়ে দেব আলু আর চিকেন। ওপর থেকে দিলাম ফুটিয়ে রাখা সামান্য ঠান্ডা দুধ। এবার দিলাম ভাত। ভালো করে ছড়িয়ে দিয়ে ওপর একটু নুন দিয়ে দিলাম। দিলাম গ্রেট করা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আলু চিকেনের ওপর দিতে হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম তাড়াহুড়োর জন্য। ভাতের ওপর দিলাম ডিম। দিলাম সামান্য বাড়িতে বানানো বিরিয়ানি মশলা আর লবণ। এবার বাকি ভাতগুলো ছড়িয়ে দিলাম। ওপরে দিলাম দুধে ভেজানো কেশরের সাথে গোলাপ জল, মিঠা আতর আর কেওড়া জল। দিলাম ঘি আর বেরেস্তা। এবার দমে বসিয়ে দিলাম। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, পরের 10 মিনিট লো ফ্লেমে। এদিকে অর্ধেক ভাজা চিকেনের মধ্যে দিলাম টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ, কাশ্মীরি লাল মির্চ, লবণ, গুঁড়ো দুধ, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরের সঙ্গে মেশানো কেশর।
রোস্টেড বেসন, কাজু, চালমগজ, পোস্ত বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। কাজু পোস্তর পেস্টটা এখানে স্কিপ করে গেছে, অল্প সময় বলে 10 মিনিট ম্যারিনেট করেছিলাম। এবার তেল আর ঘি একসঙ্গে গরম করে চিকেনগুলো দিয়ে সামান্য ভেজে ম্যারিনেট করা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করেছিলাম। বিরিয়ানি দম দেওয়া কমপ্লিট। খুন্তি দিয়ে চেক করে নিলাম। নিচে কোনো রকম জল বা গ্রেভি নেই। পারফেক্ট বিরিয়ানি তৈরি। এদিকে মাটনও আমার রান্না হয়ে গেছে। চিকেন চাপে গ্রেভির জন্য জাল দেওয়া দুধ আমি ইউজ করেছি, কোনো রকম জল ব্যবহার করিনি। মেয়ের জন্য এবার খাবার পরিবেশনের পালা। বন্ধুরা, আমার আজকের এই নিবেদন তোমাদের কেমন লাগলো জানিও। মেয়ের জন্মদিনে আমার ছোট্ট একটা জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। ছেলে মেয়ের জন্মদিনে নিজের হাতে রান্না করে খাওয়ানোটা একটা আলাদা তৃপ্তি। ভালো থেকো আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ।